আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ইমরান স্যার তোমাদের সাথেই আছে। এই ভিডিওতে আমি তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম শ্রেণী পাঠ্য বইয়ের তিতুমির যে রচনাটি রয়েছে সেই তিতুমির রচনা নিয়ে আলোচনা করব। এখানে সর্বমোট 10টি পয়েন্ট রয়েছে। এই 10টি পয়েন্ট যদি তোমরা লেখো খুব সুন্দর করে মোটামুটি 2 থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে রচনাটি হয়ে যাবে। একটু ফাঁকা করে লিখলে 3 পৃষ্ঠা হবে ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা শুরু করি। প্রথমে রয়েছে ভূমিকা। তিতুমির ছিলেন বাংলার একজন সাহসী বিপ্লবী ও দেশপ্রেমিক নেতা। তিনি ব্রিটিশ শাসন ও জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেছিলেন। এরপর রয়েছে জন্ম ও পরিচয়। তিতুমিরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী। তিনি 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। এরপর রয়েছে শিক্ষা ও ধর্মীয় জীবন। তিতুমির ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ছিলেন। তিনি ইসলাম ধর্মের ন্যায়নীতি প্রচার করতেন এবং মানুষের মধ্যে নৈতিকতা গড়ে তুলতে চেষ্টা করেন। এরপরে রয়েছে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ। তো সে সময় ইংরেজ শাসক ও কিছু জমিদার কৃষকদের উপর নানা অত্যাচার করত। তিতুমির এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তো এর ফলে কি হয় যে নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ। তো তিতুমির সাধারণ কৃষক ও দরিদ্র মানুষের পক্ষে অবস্থান নেন। তিনি তাদের সংগঠিত করে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলেন। এটা ছিল নীল চাষের বিরুদ্ধে প্রতিবাদ। এরপর তিতুমিরের সবচেয়ে বিখ্যাত যে বিষয়টি সেটি হচ্ছে বাঁশের কেল্লা নির্মাণ। তো ইংরেজদের মোকাবেলার জন্য তিতুমির নারকেলবাড়িয়ায় বাঁশের কেল্লা নির্মাণ করেন। এটি তার সাহস ও বুদ্ধিমত্তার পরিচয়। এরপর ইংরেজদের সঙ্গে সংঘর্ষ। ইংরেজ বাহিনী কামান নিয়ে বাঁশের কেল্লায় আক্রমণ করে, এতে অনেক অনুসারী শহীদ হন। এরপর রয়েছে তিতুমিরের শাহাদাত। শাহাদাত মানে হচ্ছে মারা যাওয়া। তো 1831 সালে তিতুমির যুদ্ধে শহীদ হন। তার মৃত্যু আন্দোলনকে থামাতে পারেনি। অবদান ও আদর্শ। তিতুমির অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের অনন্য উদাহরণ স্থাপন করেছেন। তিনি সাহস ও আত্মত্যাগের প্রতীক। উপসংহারে আমরা লিখতে পারি যে তিতুমির বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তার দেশপ্রেম ও সংগ্রাম আমাদের চিরদিন অনুপ্রেরণা যোগাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে তোমরা 10 পয়েন্টের তিতুমির রচনাটি লিখতে পারো। এতে তোমরা আশা করি সর্বোচ্চ নাম্বার পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমি তোমাদের পরের যে রচনাটি আপলোড করব এই চ্যানেলটিতে আপলোড করার সাথে সাথে যেন তুমি নোটিফিকেশন পেয়ে যাও। এবং রচনাটি ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।